তো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বিশ্বাসহীন এই জীবন পার্ট 2 নিয়ে আজকে আইসা পড়ছি আমরা। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। সকালটা শুরু হলো সারিকার মেসেজ দিয়ে। আজ ক্লাস শেষে দেখা করো, কাজ আছে বলে মেসেজ দিয়েছে সারিকা। ফারহানের ঘুম ভাঙলো হাসি মুখে। জানালার পর্দা সরাতেই দেখলো রোডটা আজ একটু বেশি ঝলমলে। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে রাফি দৌড়ে এলো। মামা, খবর শুনছিস? বিজনেস কম্পিটিশন রেজাল্ট দিয়েছে, আমাদের টিম ফার্স্ট হয়েছে। ফারহানের মনে পড়লো গত মাসে ওরা চারজন মিলে একটা স্টার্ট আপ আইডিয়া জমা দিয়েছিল। ফারহান, রাফি, জাবের, তাহমিদ। তারপর মিস্টিরিয়াস নামে আইডিয়া ফারহানের, প্ল্যানটা রাফির, প্রেজেন্টেশন বানিয়েছে জাবের আর তাহমিদ দৌড়ে এসে ফারহানকে জড়িয়ে ধরল। 5 লাখ টাকা প্রাইজ মানি, সাথে ইনকিউবেশন। সারিকাকে বলেছিস? তাহমিদ জিজ্ঞাসা করে উঠল। না, এখনো না, আগে তোদের বললাম। ফারহান হাসলো, ওকে সারপ্রাইজ দিব। দুপুরে লাইব্রেরির পেছনে আম গাছটার নিচে সারিকা অপেক্ষা করেছিল, হাতে দুটো আইসক্রিম। ফারহানকে দেখেই একটা বাড়িয়ে দিল। তোমার ফেভারিট চকলেট ফ্লেভার। কাজটা কি ছিল? ফারহান আইসক্রিম নিতে নিতে বলল। সারিকার ব্যাগ থেকে একটা খাম বের করলো। আমার স্কলারশিপ হয়ে গেছে, কানাডার মাস্টার্স। এক মুহূর্তের জন্য ফারহানের বুকটা ধক করে উঠল। কানাডা মানে দূরত্ব, কানাডা মানে সময়, কিন্তু সারিকার চোখে যে স্বপ্ন জ্বলছে সেটা নিভিয়ে দেওয়ার অধিকার তার নেই। কবে যাবা? গলাটা সামনে নিল ফারহান। আরও 6 মাস। আগে ভিসা প্রসেসিং অনেক ঝামেলা। সারিকা ফারহানের হাত ধরলো, জিজ্ঞাসা করলো, তুমি কি খুশি হওনি? ফারহান শক্ত করে হাতটা চেপে ধরলো। পাগলি, আমি তো তোর স্বপ্নের জন্য বাঁচি, তুই যাবি এখন? আমি এখানে আমাদের স্বপ্ন গোছাবো। কম্পিটিশনে ফার্স্ট হয়েছি আমরা, 5 লাখ পাবো। সারিকা লাফিয়ে উঠলো। সত্যি? তাহলে তো ডাবল সেলিব্রেশন। বিকেলে পুরো দল টিএসিতে। রাফি কেক এনেছে, জাবের বেলুন, তাহমিদ ছোট্ট একটা স্পিকার। সারিকা আর ফারহান কেক কাটলো একসাথে। সবার মুখে কেক মাখামাখি, হাসি, ছবি। রাফি ফারহানের কানে ফিসফিস করলো, মামা মেয়েটা তোরে পাগলের মতো ভালোবাসে, হারাইস না। রাতে ছাদে বসে ফারহান আর সারিকা। ঢাকার আকাশে আজ 4টা পুরো। সারিকা ফারহানের কাঁধে মাথা রাখলো। আমরা যদি কখনো আলাদা হয়ে যাই, বলে উঠলো সারিকা। হব না। ফারহান আকাশের দিকে তাকিয়ে বলল, দূরত্ব দিয়ে ভালোবাসা মাপে বোকা মানুষ, আমরা বোকা না। 6 মাস পর তুই যাবি, আমি এখানে কোম্পানি দাঁড় করাবো। তারপর আমিও যাব। আমাদের গল্পটা শেষ হবে তোর আর আমার একটা ছোট্ট বাড়িতে, বেলকুনিতে দুটো চেয়ার থাকবে। সারিকা চোখ বন্ধ করলো। প্রাইজ মানির 5 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে 3 দিন হলো, কিন্তু টাকাটা এখনও ধরেনি ফারহান, কারণ ওদের 4 জনের প্ল্যান বড়। তারপর মিস্ট্রিয়াস নামের একটি এডুকেশন স্টার্ট আপ, গ্রামের স্কুলে বাচ্চাদের জন্য অনলাইন ক্লাস। জাবেরের মামার একটা গোডাউন খালি পড়ে আছে মোহাম্মদপুরে, ওটাকে অফিস বানাবে ঠিক করেছে। আর শুক্রবার ফুটসাল ডে, কিন্তু মাঠে না, গোডাউনে। 4 জন মিলে ঝাড়ু হাতে গোডাউন পরিষ্কার করছে, সাথে সারিকাও। ভাবি, আপনি কেন ঝাড়ু ধরছেন? রাফি হাসতে হাসতে বলল, আপনি সিওর বউ, আপনি তো অর্ডার দিবেন শুধু। সারিকা নাক ছিটকালো। চুপ করো তো, সিওর বউ না, কো ফাউন্ডার। আমি কন্টেন্ট বানাবো বাচ্চাদের জন্য, অ্যানিমেশন আর গল্প। তাহমিদ হিসাবের খাতা খুলে বসলো। দেয়ালের রং 5টা পিসি, 2টো এসি, চেয়ার, টেবিল, মোটামুটি 3 লাখে হয়ে যাবে, বাকি 2 লাখ রিজার্ভ। ফারহান দেয়ালে হোয়াইট বোর্ড টাঙাচ্ছে। জাবেরের পিছন থেকে ফারহানকে জড়িয়ে ধরলো। মামা, আমরা ইতিহাস বানাবো, দেখিস। দুপুরে সবাই মিলে গোডাউনের ফ্লোরে বসে বিরিয়ানি খেলো। সারিকা নিজের হাতে রান্না করে এনেছে, প্লেট কম, তাই ভাগাভাগি করে খাওয়া। সারিকা খেতে খেতে বলল, শোন, আমার ভিসার অ্যাপয়েন্টমেন্ট পড়েছে সামনের মাসে, সব কাগজ রেডি। 1 সেকেন্ডের জন্য সবার হাত থেমে গেল। তারপর রাফি জোর করে হেসে উঠল, আরে ভাবি, কানাডা যাক, ওখান থেকে আমাদের ক্লায়েন্ট ধরে দেবে। সবাই হাসলো, কিন্তু ফারহান খেয়াল করলো হাসিটা তাহমিদের চোখ পর্যন্ত পৌঁছায়নি। বিকেলের কাজ শেষে সারিকা আর ফারহান হাঁটতে বের হলো। মোহাম্মদপুরের গলি দিয়ে হাঁটতে হাঁটতে একটা পুরন বইয়ের দোকান। ফারহান দোকানের তাক থেকে একটি বই নামালো। গৃহদা, শরৎচন্দ্র। এটা কেন? আমাদের ভবিষ্যৎ বাসার জন্য। ফারহান বইটা কিনে সারিকার হাতে দিল। আমাদের বেলকুনিতে বসে তুমি পড়বে, আমি কফি বানাবো, আর তুমি আমাকে ধমক দিবে, কফিতে চিনি বেশি কেন। সারিকা বইটা বুকে চেপে ধরলো, চোখ ছলছল। তুমি এত সুন্দর করে স্বপ্ন দেখো কিভাবে ফারহান? তোমাকে দেখে। ফারহান উত্তর দিল। রাতে ফারহান ডায়েরিতে লিখতে বসলো, আজ আমাদের স্বপ্নের অফিসের প্রথম দিন। সারিকা ঝাড়ু দিয়েছে, আমার কাছে ওটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য।
তো গাইস আমার এখন পার্ট 2 এখানে শেষ করতে হবে, কারণ পার্ট 3 আমি খুব শীঘ্রই দিয়া দিব। তো তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।